কিছু চাউল দাও। আমি চাউল দেব, তুমি আমার কথা রেখেছো। দাও দাও, তোমার এই কয়ধর দাও। না না, আমি কিছুতেই দেব না। আমি আমার এই কয়ধর কমাই দিতে পারি। তুমি যদি আমাকে মাতৃ চোখে দেখো, আমি তোমাকে পুত্র চোখে দেখব, তবেই তোমার হাতে আমি আমার কয়ধর তুলে দেব। জানো, এই কয়ধরের অধিকার একমাত্র পুত্রের। তুমি যদি আমাকে মাতৃ চোখে দেখো, আমি তোমাকে পুত্র চোখে দেখবো, তবে আমি দেবো, তার আগে আমি দেবো না। না, আমার কয়ধর না। এই বলে যখন কয়ধর দিচ্ছে, প্রবল যন্ত্রণা কষ্ট সহ্য করতে পারছে না, তোরা মা কাঁদছে। ওগো প্রভু, তুমি এমন করে আমাকে কষ্ট দিচ্ছ এক মুষ্টি চাউলের জন্য। এত যন্ত্রণা, এত কষ্ট, এমন কষ্ট তুমি আর কাউকে দিও না প্রভু গো। আমি যদি তোমাকে সত্যি ভক্তি করে দেখি, একদিন আমাকে ঠিক কৃপা করতেই হবে তোমাকে। এই নাও আমার কয়ধর নাও। এই বলে ধর্মা কি করলো, নিজের কয়ধর ছেদন করে সেই মুদির দোকানের হাতে তুলে দিল। আর মুদির দোকানে এক মুষ্টি চাউল আনলো। সেই চাউল নিয়ে ধর্মা কি করলো, বাড়ি ফিরে এলো। স্বামী যেই না কয়ধরে ছেদন করেছে, স্বর্গ থেকে পার্বতী বলেছে, প্রভু প্রভু গো, তুমি পারলে আমার অঙ্গে এমন করে আঘাত করতে। তুমি জানো না প্রভু, এই প্রত্যেকটা নারী জাতির কোমল অঙ্গে আমি থাকি। আমি শক্তি, আমি দুর্গা, আমি সতী। আমি শক্তি দিয়ে থাকি প্রত্যেকটা নারীকে, সেই শক্তি পায়। তুমি আমার এমন কোমল অঙ্গে আঘাত করলে ভোলানাথ, তুমি এটা ঠিক করলে না। পার্বতী, আমার অপরাধ নিও না পার্বতী। আমার যে প্রভুর আদেশ আছে, প্রভুর আদেশ ছাড়া আমি কিছু করতে পারি না। আমায় তুমি ক্ষমা করে দাও। ওগো পার্বতী, আমি কথা দিলাম, এই যে ধরামার অঙ্গনে আমি এমন করে আঘাত করেছি, তাকে আমি আশীর্বাদ দেব। জানো, এই যে ধরামার অঙ্গ থেকে রুটি ঝরে ঝরে পড়ছে রক্ত, এই রক্ত থেকে জন্ম নিবে বিল্ল বৃক্ষ। আর এই বিল্ল বৃক্ষ থেকে জন্ম নিবে শ্রীফল। প্রত্যেকটা নারী জাতি এই বিল্ল বৃক্ষ, বিল্ল পাতা যদি নিত্য ভোলানাথের মস্তকে দিতে পারে, তার সকল মনস্কামনা আমি পূরণ করে দেব। তাই গৌর। আর সেই বিল্ল বৃক্ষ থেকে জন্ম নিবে শ্রীফল। প্রত্যেকটা পুজোতে সেই শ্রীফল দরকার হবে। আজকে আমি আশীর্বাদ করলাম ধরাকে। তাই গৌর। হরি বল, হরি বল। ধরা মা ছুটতে গিয়ে বাড়ির মধ্যে গিয়ে সেই চাউল রন্ধন করছে। আর রন্ধন করতে করতে ভগবানকে ডাকছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ। কৃষ্ণ 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 হে
কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে বদনে কৃষ্ণ নাম করতে করতে রন্ধন করছে। গোবিন্দ, আমি যদি সত্যিই তোমাকে দেখে থাকি, একদিন তোমাকে কৃপা করতেই হবে আমাকে, তা নাহলে আমি কোনোদিনই তোমাকে ছাড়বো না। আমি নিত্য তোমার সেবা করে যাবো, তোমায় দেখে যাবো। এই বলে কি করছে, রন্ধন করছে, পরমান্নটি রন্ধন করতে করতে ভগবানের নাম স্মরণ করছে। নিত্য যখন সবাইকে বলছি, নিত্য যখন ঘুম থেকে উঠবেন তাহলে ভগবানকে দর্শন করবেন, ভূমিতে প্রণাম করবেন। এই যে ভূমিতে আমরা বড় বড় বিল্ডিং করছি, কত নিত্য উঠে লাঠি মারছি, ঝাঁটা মারছি, কত হাতর ফেলছি, ভূমির বসু মাতার কষ্ট হয়। তাই বসু মাতাকে আগে প্রণাম জানিয়ে তার বক্ষ মাঝে তারপরে কত দিতে হয়, এটা ভুল করবেন না। তাই বসু মাতা প্রণাম জানিয়ে ধরামা কি করছে, সেই রন্ধন করতে করতে দুটি আসনে দুটি ভগবান বসেছে। ধরামা জানে না এরা খেয়ে এসেছে আমার বাড়িতে। দুটি আসনে দুজন বসেছে, একদিকে শ্রীহরি নারায়ণ, একদিকে নারদ মুনি। যখন ধরামা সেবা দিতে চলেছে, সেবা দিতে যেই না চলেছে বক্ষ মাঝে থেকে রুধি পড়েছে। দেখি তোমার অঙ্গ থেকে রুটি পড়ছে কেন? তুমি জানো না মেয়েরা অসুচি হলে ভগবানকে সেবা দিতে নেই? তুমি অসুচি হয়ে আমাদের সেবা দিচ্ছ। কে বলেছে, কে বলেছে আমি অসুচি হয়েছি? না না, আমি অসুচি হই না। তাহলে এত রক্ত পড়ছে কোথা থেকে, রুটি পড়ছে? এই যে বড় লজ্জার কথা। ধরামা লজ্জা নিবারণ করতে লতা পাতা দিয়ে মুখ মাঝে চেপে রেখেছে, তারই মধ্যে থেকে রক্ত ঝরে পড়ছে। জানো, শোনো, তবে বলছি, তোমরা দুজন অতিথি এসেছো আমার বাড়িতে, এক মুষ্টি চাউল ছিল না। আমি বাড়িতে বাড়িতে মাধুপুরি করতে গিয়েছিলাম, কিন্তু এক মুষ্টি পেলাম না। এক মুদির দোকানে কয়ঘর বাঁধা রেখে আমি চাউল এনেছি তোমার দিকে সেবা দেব বলে। যেই না বলেছে নারদ মুনি বলছে, প্রভু আমি ভেবেছিলাম যে সবার থেকে, সব ভক্তের থেকে আমি বড় ভক্ত, কিন্তু প্রভু আমি বড় ভক্ত হতে পারি না। আমি স্বর্ণাক্ষরে লিখে দিলাম, ভক্ত যদি থাকতে হয় এই ধর আমার বড় ভক্ত, যে নিজের কয়ঘর বাঁধা রেখে আমাদের চাউল এনে রন্ধন করে আমাদের সেবা দিয়েছে। ভক্ত যদি হতে হয় ওই বড় ভক্ত। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নারদ, কি নারদ, তুমি বলেছিলে না এহ জগতে ভক্ত যদি থাকতে হয় আমি বড় ভক্ত? দেখো দেখো নারদ, ও কত কষ্ট করে, কত ত্যাগ করে, কত যন্ত্রণা সহ্য করে আমাদের জন্য কয়ঘর ছোটন করে এক মুষ্টি চাউলে আমাদের দিকে সেবা দিচ্ছে। দেখো নারদ, দেখো ভক্ত কাকে বলে। নারদ মুনি নিজে ভুল বুঝতে পারলো। না গো না প্রভু, ভক্ত আমি বড় নয়, বড় ভক্ত হচ্ছে ধরামা। তখন শ্রীহরি নারায়ণ বলছে, দেখো ধরা, দেখো তোমার নামটি যে ধরা, তুমি যে কবে থেকে আমাদের ধরে ফেলেছো, তোমার কাছে যে আমরা ধরা পড়ে গেছি। দেখো আমাদের, দেখো। এই বলে ধরা কি করলো, যেখানে দেখে দুজন ভিক্ষুকের বেশে বসেছিল আসনে, সেখানে একজন হচ্ছে শ্রীহরি নারায়ণ আর একজন নারদ মুনি। ধরা দেখে চমকে গেল,
কি আমি দেখছি প্রভু গো, তুমি যদি দর্শন দেবে প্রভু, এত কষ্ট যন্ত্রণা কেন দিলে বলো প্রভু? ধরা কেউ যদি জীবনে জয়ী হতে চায়, পিছনে সব বাধা বিপত্তি রেখে এগিয়ে যেতে হয়, তবেই সে জয়ী হয়, তা না হলে হয় না। ওগো ধরা, দেখো আমরা কে এসেছি তোমার দ্বারে, যেইখানে শ্রীহরি নারায়ণ নারদমণি বসেছে। বলো ধরা, তুমি তো এত ভক্তি করে আমাদের সেবা দিলে, তুমি কি চাও? প্রভু গো, আমি একটা জিনিস তোমাদের কাছে চাইবো। বলো কি বলো প্রভু? আমাকে যদি আশীর্বাদ করতে হয়, এমন আশীর্বাদ করো যেন পর জন্মে আমাকে রাজ রানী করো। তোমাদের মতন যত ভক্ত আমার দ্বারে আসবে, আমি যেন প্রাণ ভরে তাকে সেবা দিতে পারি। তাই গৌর হরি বল। এই কথা ঠিক আছে ধরা, আমি কথা দিচ্ছি তোমাকে, আগত দাপর যুগে তুমি হবে যশোদা, আর তোমার স্বামী দ্রোণ হবে নন্দ মহারাজা। আমি বাল্য গোপাল হয়ে তোমার কোলে কত বাল্য লীলা করব, খেলা করব, আর তোমাকে মা বলে ডাকবো। তোমার সকল মনস্কামনা আমি পূর্ণ করে দেব। নিতাই গৌর হরি বল, হরি বল। গিরিধারী লাল তবু মদন গোপাল, গিরিধারী লাল তবু মদন গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লালে তবু শ্যাম গোপাল, গিরিধারী লাল তবু শ্যাম গোপাল, রাধা রমন নাচে রে মা যশোদা বলেছে, প্রভু আমি তোমাকে একা দেখতে চাই না, আমি তোমাদের যুগল রূপ দর্শন করতে চাই। আমি তোমাকে একা তো দেখবো না। তখন নারায়ণ কি বলছে, আমি কথা দিচ্ছি আগত দাপর যুগে আমি রাধা রানীকে নিয়ে যখন আমরা যুগলে মেতে থাকবো, তোমাকে তখন আমি যুগল রূপ দর্শন করাবো। না না না, আমি এই জন্মেই দেখতে চাই। পিতা মাতা হয়ে তোমাদের যুগল রূপ মধুর আমি দর্শন করতে পারবো না। এক কাজ করো, আমাকে এই জন্মে তোমাদের যুগল রূপ দর্শন করাও। হরি বল, হরি বল। এই বলে শ্রীকৃষ্ণ রাধা রানীকে ডাকছে, রাধে জয় রাধে, 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 কৃপাময়ী হে রাধে, দয়াময়ী হে রাধে, প্রেমময়ী হে রাধে,
ধরামান অঙ্গনে রাধা কৃষ্ণ যুগলে দুজনে দর্শন হলো, ভক্ত আর ভগবানের মিলন হলো। আমার ধরা সতী ভক্ত লীলা এইখানে রইল। ভক্তবৃন্দ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমাদের রাই মিলিল বসরে, আমাদের রাই মিলিল বসরে, ময়ূর বলে আই ময়ূর আই আমার সঙ্গে, আই ময়ূর বলে আই ময়ূর আই আমার সঙ্গে, ভগরে বলে আই ভগরে আই আমার সঙ্গে, আরে ভগরে বলে আই ভগরে আই আমার সঙ্গে, বন্ধুর সুরে গান করে মধুরে, আমাদের রায় মিলিয়নে আমাদের রসের নদী আকুল পাথা, নিতাই গৌর হরি বল হরি বল। আমাদের রসের নদী আকুল পাথা, নগর পাত বন্ধ হয়ে খেলছে আমাদের নিতাই গৌর হরি বল হরি বল। রায়ের গালে মুক্ত মালা সামনে বলে বলো মালা, আধবন্ধ দূর বরণে আধবন্ধ কোনে কাছা, আমাদের রায়ের গালে আমাদের হরি বল হরি বল। সবাই মিলে দু হাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বে তোর সকল মনস্কাম। দুহতুলি বলে কৃষ্ণ পরিবেরে তোর সকল ভরসা, আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। Hare Krishna
আমি সবাই মিলে গাইব কৃষ্ণ কৃষ্ণ নামে মত ছিল সামনে হরে কৃষ্ণ গায় সবাই মিলে কৃষ্ণ নামে মত ছিল সবাই মিলে গাইব কৃষ্ণ হরি নামের মেলাতে একটা ভক্ত নাচে গানেতে হরি নামের মেলাতে ভক্ত নাচে গানেতে সেখা গেলে করবি দর্শন সজনে ঘরেতে থাকে নাই আমার মন সজনী ঘরেতে থাকে নাই আমার মন ঘরেতে থাকে নাই আমার মন সজনী ঘরেতে থাকে নাই আমার ভক্ত
পৌষ মাসের শেষের দিনে হরিনামের মেলা। মা বাবা উজার বয়ে পিটুলির মেলা। পৌষ মাসের শেষের দিনে হরিনামের মেলা। এই যে বাড়িতে আছে ভগবান এসেছে, যাদের বাড়িতে ভগবান এসেছে, আচ্ছা তাদের বাড়ির কেউ সদস্য কিন্তু আসে না, একজন আছে, আর কই? ও দুজন এসেছে, আরেকজন নেই? ও সবাই আছে। আচ্ছা সবাইকে অনুরোধ, ওই দুজনের মধ্যেই সবাই আছে। ঠিক আছে, এর মধ্যে সবাই আছে, আমি জানি পিতা মাতার মধ্যে সব আছে। তবে সবার অহংকার দূর হবে কখন? সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে গোবিন্দর চরণে অর্পণ করবে। সবাই মিলে দুটি বাহু তুলে ঘরেতে থাকে না আমার মন, ঘরেতে ঠিক আছে, আচ্ছা একটা এই দাদার অনুরোধ একটা, ঠিক আছে। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, হরিবল হরিবল, নাচে গানে আনন্দেতে আমরা সবাই মেতে থাকবো। ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, নাচে গানে আমরা সবাই আনন্দে মেতে থাকবো।
চোখের পাতা খুলে রাখবো শহর নাচে গানে আমরা সবাই বেঁচে থাকবো পরিবারে মত্ত হয়ে দুটি বাহু হ্যাঁ, ঘরে